বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই একটু আমার সঙ্গে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। অতাজাওয়াতু, তোমরা পাথেয় সাথে নেও, ফাইন্না খায়রাত জাদের তাকওয়া, জেনে রেখো উত্তম পাথেয়, পথের সম্বল হচ্ছে তাকওয়া। উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। তবে নিশ্চিত যে উত্তম পাথেয় হলো তাকওয়া, এবং যিনি তাকওয়ার সাথে করে নেন তিনি উলুল আলবাব হন। যিনি তাকওয়ার সাথে করে নিতে পারেন অথবা অর্জন করে এই তিনটে মাস ধরে বা 2 মাস ধরে যারা তাকওয়া অর্জন করছেন, এই অর্জন সাথে করে যদি আপনি নিয়ে যান তাহলে আপনি উলিল আলবাব হন। এই উলিল আলবাব হয়ে উত্তম পাথের সাথে করে নিয়ে যাবেন, আপনার হজ কবুল হয়ে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। তাকওয়ার সাথে কি একটা এক্সাম্পল বলি। আপনি সুদী ব্যাংকে চাকরি করেন অথবা আপনি এমন একটা পরিবেশের মধ্যে থাকেন যেখানে আপনার অশ্লীলতার মধ্যে ঘুরতে হয়, বেড়াতে হয়। সেখানে আপনি ঠিক করেন যে আমি আর সুদী ব্যাংকের চাকরি করব না, সুদ আর খাবো না। আমার বিল্ডিং এ বানানোর সময়, আমার জমি কেনার সময় আমি যে সুদ খেয়েছি বা যে সুদের টাকা আছে, এই সুদের টাকা আমি কিন্তু বাই করে দেবো। আমি এখান থেকে অন্য যে এই কত টাকা আছে এটা বা হিসাব করব, সেই টাকাগুলো আমি বাই করে সুদে আমার আমার কোনো টাকা, অর্থের সম্পদের মধ্যে কোনো সুদের টাকা রাখবো না, ঘুষের টাকা রাখবো না। এটাকে নিয়ত করেন। নিয়ত করে আজকে হয়তো আপনি আয় করে দিতে পারছেন না, হজে যাওয়ার তো সময় হয়ে গেছে, কাল পরশু আপনার ফ্লাইট, সময় নেই, কিন্তু নিয়ত করেন যে আমি আর রাখবো না। অতএব ওখান যে আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আমি যেটুকু অন্যায় করেছি এগুলো থেকে আমি নিজেকে নিবৃত্ত হতে চাই। আমি আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন। আপনি যদি এই নিয়তটা করেন, আল্লাহ আপনাকে অবশ্যই সাহায্য করবেন। এটা আপনি নিজেকে আশা করতে পারেন। যিনি এই উলিল আলবাব মানে জ্ঞানবোধ সম্পন্ন, কোরআনের এই কথাগুলো যিনি পড়ছেন, কোরআনের এই কথাগুলো যিনি জানছেন, কোরআনের এই কথাগুলো মেনে চলার যিনি অঙ্গীকার করছেন, তিনি হচ্ছেন উলিল আলবাব। আপনারা দেখেন এই আয়াতে আল্লাহ তাআলা কোনো হজযাত্রীকে আলাপ আলাপ করেন, মানে অ্যাড্রেস করেন নাই। এই আয়াতে আল্লাহ তাআলা কোনো হজযাত্রীকে, কোনো মোমেনকে, কোনো মুসলমানকে অ্যাড্রেস করেন। কাফের কথা এখানে আসে না। কিন্তু আত্তাকুনি ইয়া উলিল আলবাব, ও যারা তোমার এই কোরআনের কথাগুলি শুনে, যারা তোমার জ্ঞান বোধ সম্পন্ন হয়েছ, তাদের আল্লাহ অ্যাড্রেস করছে। আত্তাকুনি, আমাকে ভয় করো, ইয়া ইয়া উলিল আলবাব, আমাকে ভয় করো, অর্থাৎ আমার এই নির্দেশগুলো মান্য করো, হে উলিল আলবাব। আমাদের দুঃখ যে আপনারা হজে যাচ্ছেন, আমাদের কোরআনের আয়াতগুলো মুখস্থ হলো না, কোরআনের আয়াতগুলো বুঝলামও না। আমাদের কোনো আলেম যারা হজের অনেক প্রোগ্রাম করে, অনেক মশলা মশলা কথাগুলি বলে, কিন্তু কোরআনের এই কথাগুলো একটা বারের জন্যও বলে না। আমি আপনাদের অনুরোধ করব, আমাদের এই বইটা নিয়ে যান, বইটা নিয়ে মধ্যে এগুলো এইভাবে লেখা আছে, আপনারা একটু পড়বেন। পড়ে অন্তত নিজেকে বুঝেন, আর একজনকে সাহায্য করেন। এটাই আপনার জন্য হয়তো উপকার নিয়ে আসবে, হয়তো আল্লাহ খুশি হবেন। আমরা দেখতে পাই যে এই উলিল আলবাব হওয়ার জন্য কোরআনের যত আয়াত আছে সেই আয়াতগুলি এখানে উল্লেখ করা আছে। আপনার এই বইটাতে আপনারা পাবেন। এখন না পড়েন, তখনই পড়বেন, হয়তো পরেও আপনার কাজ দেবেন। এবং উলিল আলবাব কে হতে পারেন এইসব আয়াতে লেখা আছে, এতগুলো আয়াত। এছাড়াও আরো 2-3টা আয়াত আছে, আমরা দিতে পারি নাই। তিন সূরা বাকারা, সূরা আলী ইমরানের 190 আর 92 আয়াতে আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। এটা দিয়ে এর মূল কথা যেটা, যে উলিল আলবাব তিনি হতে পারেন যিনি কোরআন সুন্নাত বিধানাবলী জীবনের সাথে এমন ভাবে মিশিয়ে নেন, শয়নে, বসনে, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, সর্বাবস্থায়, সর্বচেতনা, সর্বপরিবেশে, জীবনের সর্ব অঙ্গনে, প্রতিটি চিন্তা চেতনা কর্মকাণ্ড মানুষের আলোকে, কোরআনের আলোকে রাঙাইতে হয়। নিজেকে সিবগাত আল্লাহ করে নেন। সিবগাত আল্লাহর কথাটা আছে 138 নম্বর আয়াতে সূরা বাকারা, সিবগাত আল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর রং মানে কি? আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হও। আল্লাহর কোরআনের আলোকে আলোকিত হও। তিনি কোরআন পড়লেন না, তিনি কোরআন বুঝলেন না, কোরআনকে জীবনের সাথে মিশিয়ে নিলেন না,
তিনি তো আল্লাহর রঙে রঙিন হতে পারলেন না। আল্লাহর চাইতে উত্তম রং আর কার হতে পারে? আর আমরা তো তার ইবাদতকার। আল্লাহর রঙে, কোরআনের আলোকে আলোকিত হয়ে আপনার জ্ঞান বুঝ আলোকিত করে তারপরে আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য আসেন, হজ করতে যাচ্ছেন, নিষ্পাপ শিশু কল্পনা নিশ্চয় আপনাদের আছে। সেই জন্য আসেন, সিবগাত আল্লাহ সবাই পড়েন, সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা দেখলাম যে সিবগাত আল্লাহ কাকে বলে। এখন আসেন যে আপনাকে জ্ঞানী হতে হবে। সেই জ্ঞানী হওয়ার জন্য কি লাগবে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। যিনি জ্ঞানী হন তিনি আল্লাহকে ভয় করেন। জ্ঞানী কে? তিনি কোরআন বোঝেন। জ্ঞানী কে? তিনি কোরআনকে বাস্তবায়নের চেষ্টা করেন। আমাদের দেশে এমএ পাস করছেন, বিএ পাস করছেন, ফিজিক্সে অনার্স করছেন, কেমিস্ট্রিতে অনার্স করছেন, ডাক্তারি পড়ার জন্য কত বই পড়লেন, ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য কত কিছু পড়লেন, কোরআন পড়লেন না। আপনি কিন্তু জ্ঞানী না, আপনি জাহেল। আপনি জাহেল। আর এই জাহেলটা কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না, জ্ঞানী হতে পারে না। হোয়াট অ্যাবাউট আমাদের আলেম মাদ্রাসায় যারা পড়েন, তারা অবশ্য কিছুটা কোরআন জানলেও, কিন্তু তারা কোরআন জানলেও কিন্তু তারা আসলে কোরআনটা ঠিক মতো বুঝেন না। কোরআন বুঝতে হলে কিন্তু বিজ্ঞান দরকার করা ছিল, ইতিহাস ভূগোল দরকার ছিল, রসুলের জীবনী নিয়ে মানে সবকিছু পড়ার দরকার ছিল, অথবা পরিবেশ পরিস্থিতি ভূগোল ভূগোল পড়া দরকার ছিল, সেগুলি পড়েন না। জ্যোতির্বিজ্ঞানে কিছু নলেজ থাকা দরকার ছিল। এই জন্য তারাও সঠিকভাবে কোরআন হয়ে, তারাও সঠিকভাবে সঠিক যে উলামা, যে জ্ঞানী, এটা হতে পারেন না। আল্লাহর ভয় সব থেকে হচ্ছে, আল্লাহ যে ভয় করে তাকে কিন্তু উলুল আলবাব হতে হয়, জ্ঞানবোধ সম্পন্ন হতে হয়। জ্ঞানবোধ সম্মত মানে কোরআনকে বুঝে পরিবেশ পরিস্থিতির সঙ্গে কোরআনকে কিভাবে আপনি বাস্তবায়ন করবেন, সেটার জন্য আল্লাহকে ভয় করতে তিনি জ্ঞানী হন। আমরা আসে, হজে শুরু হয়ে যাচ্ছে, মিনা গমন, আরাফাত মুজদালিফা অবস্থান, মিনায় ফিরে এসে কার্যক্রম, হজের হিসাব নিকাশ। আমরা হজের নিকাশ শুরু করছি, মনে রাখি, শুরু হজ, শুরু মিনায়, হজ শেষ মিনায়, হজ শুরু মিনা, মিনায় হজ শেষ মিনায়। এটা কিন্তু মনে রাখতে হবে। মিনা কিন্তু সাংঘাতিক জায়গা, মনে রাখতে হবে যে অনেকে কিন্তু আগে মিনায় যে থাকে না, মক্কায় বাসায় থাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। যে কয়দিন হজে থাকা দরকার সেটা তো মিনাতে থাকতে হবে। ইংরেজিতে এটা হচ্ছে হজ স্টার্টস এট মিনা, হজ এন্ডস এট মিনা, হজ স্টার্টস এট মিনা, হজ এন্ডস এট মিনা। এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে। আমার দেখেন, হজের নিয়ত হচ্ছে, হে আল্লাহ আমি হজের নিয়ত করছি, আমাদের জন্য হজকে সহজ করে দেন, কবুল করে দেন। লাভবাহিক করতে হবে। লাভবাহিক কি জিনিস? যার আপনাকে দেখবো যে লাভবাহিক সবাই তো জোরে পড়ে, লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক, লাভবাহিক লা শারীকা লাকা লাভবাহিক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা আল মুলক লা শারীকা লাক। এটা দিয়ে, এই লাভবাহিক মানে আল্লাহ আমি আসছি তওবা করতে, আমি আসছি তওবা করতে। আল্লাহ আমি আর শিরকে কুফরি করব না, কোরআনের বিপরীত থাকবো না। এই তওবা যদি করতে পারেন, এই তওবা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়, তাহলে আপনার হজ কবুল হয়ে গেল। যার লাভবাহিক কবুল হবে, তার হজ কবুল হওয়া অতি সহজ হয়ে যাবে। কিন্তু তাগুতি শক্তির শৃঙ্খলা আবদ্ধ শিরকি, কুফরি, ফাসিকি, মুনাফিকি জীবন থেকে বেরিয়ে আসার প্রত্যয় বা অঙ্গীকার ছাড়া লাভবাহিক কিন্তু কখনো কবুল হবে না। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। আমাদের সময় কম বলে অতি সংক্ষেপ করতে পারছে। আপনি আগে মক্কা থেকে গেলেন মিনাতে, মিনার থেকে যাবেন আরাফাতে, আরাফাতে যাবেন মুজদালেফায়, মুজদালেফা থেকে মিনাতে। এই পর্যায়টা আপনারা সবাই জানেন। আমরা দেখতে পারি 8ই জিল আছে, আপনি মক্কা থেকে যাবেন মিনাতে, আপনাদেরকে 7 তারিখে রাতে নিয়ে গেলেও অসুবিধা নেই, কেন? আর চাঁদ হিসাবে 8ই জিলা শুরু হয় মগরিবের সময়। 7 তারিখে জুন 7 তারিখের আপনি যদি সন্ধ্যায়, কিন্তু 8 তারিখ শুরু হয়ে যায়, অর্থাৎ সন্ধ্যায় যদি নিয়ে যায় কোনো অসুবিধা নাই। মক্কাতে যে এহরাম করে, এহরাম অবস্থায় মিনাগত দিতে হবে, মক্কা থেকে এহরাম করে। আর যারা মানে কেরান বা এফরাত পর্যন্ত এহরাম আছে, 9 জেলা আরাফাতে যেতে হবে। এই যে আয়াত দুটো দেখেন, আর 9 দিবাগত রাতে মুজদালিফায় আসতে হবে। 10ই জেলায় মিনাতে ফিরে আসতে হবে, মিনা অবস্থান থাকতে হবে। 11, 12, 13 মিনাতে অবস্থান কাজ করতে হবে। এইগুলো মোটামুটি কথা। মিনাতে যে দোয়াটা করবেন সেটা সবাই একটু দেখেন। মিনাতে হচ্ছে আল্লাহুম্মা হাযা মিনা,
আল্লাহ সেই মিনা। মামনুন আলাইহি, মিনা মানে কি? মিনা মানে অনুগ্রহ করার জায়গা। মানানা মানে অনুগ্রহ করা, মানানা মানে অনুগ্রহ করা। ফামনুন মানে আল্লাহ তুমি আমাকে অনুগ্রহ করো। কামা মানান্তা, যেমনি তুমি অনুগ্রহ করিয়াছিলে আলা আউলিয়াকা, তোমার বন্ধুদের। এখানে বহু আল্লাহর অনেক প্রিয়জনের আল্লাহ তাআলা এই মিনাতে কবুল করা হয়েছে। হজ কবুল করার জায়গা কিন্তু মিনা, মনে রাখবেন। কেউ মনে করে আরাফাতে গেলেই হজ কবুল হয়ে যায়, না ভাই। আরাফাতে যেতেই হবে, তো খরচ, কিন্তু বাদ দিতে পারবেন না। কাবা তওয়াফ তো করতে হবে, কিন্তু আসল হজ কবুলের জায়গা কিন্তু মিনা, এটা কিন্তু মনে রেখে। কিন্তু মিনাতে যে কিন্তু মানুষ থাকতে চায় না, যারা মিনাতে থাকতে চায় না তাদের হজ না যাওয়াটাই ভালো, তাদের হজে না যাওয়াটাই ভালো। এটি হচ্ছে কথা। তো আমি আল্লাহুম্মা হাজা মিনা, তারপরে হজের দোয়াটা দেখেন, আল্লাহুম্মা জাআলহু হাজ্জান মাবরুরান জামবাম মাগফুরান সাইয়্যাম মাশকুরান তিজারাতান লাম তাবুরা। এগুলো এমন শব্দ, এগুলোর অর্থ লেখা লাগে না। হে আল্লাহ, আমরা হজকে কল্যাণময় করেন, আমার গুনাহগুলোকে মাফ করেন। আমার যত চেষ্টা করছে আল্লাহ আপনার যেন হুকুম মানতে পারি, সেই অবস্থা করে কৃতজ্ঞতা করতে পারি, হচ্ছে খবর করে দেন। আর আমি যে ব্যবসা করতে, ব্যবসা মানে আমার জীবনে আমি যে কষ্ট মষ্ট করছি আল্লাহ, এর বদলায় আমাকে জান্নাতে যাওয়ার, মুসলিম হয়ে বেঁচে থাকার, মুসলিম হয়ে মরার আপনি তৌফিক করে দেন। এই আয়াতটা আরাফাতে যাওয়া এবং মুজদালিফা যাওয়ার আয়াত। এখানে আপনার আরাফাতে যেতে হবে, এই এখানে আরাফাতের কথা বলা আছে। আরাফাত ফিরে আসতে হবে, আবার বাসারে আলা মুজদালিফা যেতে হবে, এই কথাগুলো এখানে লেখা আছে। আর এই আয়াতে আপনাকে সব অবশ্যই আরাফাতে যেতে হবে। যিনি আরাফাতে যাবেন না তার হজ হবে না। এটা হচ্ছে সেই জন্য এই দুটো আয়াত, 198 আর 199। তারপরে আমরা 10 তারিখে সকালবেলা আর মিনার থেকে মুজদালিফাতে মিনাতে আসবেন। আপনার কাজ হবে বড় শয়তান বা তারপরে আঁকা বা কঙ্কর মারা, তারপরে হাদিয়া। হাজিদের কোনো কুরবানি নাই, সবাই মনে রাখবেন। আমাদের দেশে লোকেরা বলে, শুধু ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এখানকার লোকেরাই কুরবানির কথা বলে, সারা দুনিয়া থেকে কুরবানির কথা বলবে না। এটা হাদিয়া। হাদিয়া কার? কোনো হাজির কোনো কুরবানি নাই, ওখানেও নাই, বাড়িতেও কোরবানি দিতে হবে না। বাড়িতে কোনো কোরবানি দিতে হবে না, ওখানেও কোনো কোরবানি নাই। ওখানে যিনি শুধু হজ করবেন তার কোনো পশু জবাই করতে হবে না। যিনি উমরা করবেন, তামাত্তু বা কোরআন করবেন, তার শুধু একটা কোরবানি পশু জবাই করতে হবে, তার নাম হাদিয়া, নট কুরবানি। কোরআনে কোথাও কুরবানির কথা লেখা হয়নি, হাদিয়া কথা লিখছেন। তা যাই হোক, অবশ্য আমাদের দেশে কুরবানি বলে সে আলাদা কথা, কিন্তু বললেও হবে না, যে হাদিয়া কোরআন যেটা বলছে এটা বলতে হবে। মাথা মুন্ডন চুল ছেটে তওয়াফে যা ফরজ তা সমাপন করলেন, সাফা মারা সাই করলেন, মিনা তবে থাকতে হবে, আল্লাহ জিকির করতে হবে। এইটি হচ্ছে 10 তারিখ। 10 তারিখের কাজ হচ্ছে 1 থেকে 6, 1 থেকে 6 আপনাকে মিনাতে ফিরে আসতে হবে। কেউ যদি মক্কায় থেকে যান তার হজ তা হবে না। তো হজ হবে, হয়তো বলবেন, কিন্তু তার হজ কবুলের কোনো সম্ভাবনা নাই। তিনি এবং আপনি মক্কায় যে তাওয়াফ করে আবার ঘরে যে কিছুক্ষণ শুয়ে থাকলেন, 1 ঘন্টা 2 ঘন্টা কাটাবেন, বা একটা একটা মিনিটও কাটাতে পারবেন না। বাস, ওই যে হাতে একটা চা খেলেন, সেটা আলাদা কথা, সেটা দাঁড়িয়ে। কিন্তু রুমে যে ওখানে 2 ঘন্টা 5 ঘন্টা রেস্ট টেস্ট নিয়ে মিনায় আসবেন, না ভাই, ডোন্ট ডু দ্যাট থিং। আপনি মিনার থেকে ওখানে যাবেন শুধু তাওয়াফটা করে, হাওয়া মারা সাই করে ফিরে আসতে হবে। হ্যাঁ, যদি কোনো টায়ার্ডই হয়ে যান, একেবারে ক্লান্ত শ্রান্ত, তাহলে হয়তো একটা জায়গায় বসে কিছুক্ষণ চাটা খেলেন বা কিছু খেলেন, করলেন, সে আলাদা কথা। এখন আসুন আমরা হজের হিসাব নিকাশ, এই আয়াতটা সবাই দেখেন। হজ তো হয়ে গেছে, ফায়জা কাজাই তো মানাসিকাকুম, তোমরা যখন হজের যাবতীয় কাজ সম্পন্ন, ফরজ ওয়াজিব সুন্নত হয়ে গেছে 10 তারিখ, কিন্তু আজকে 10 তারিখ। 10 তারিখের মধ্যে আপনার সব কাজ হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে, ওয়াজিব আদায় হয়ে গেছে। এখন আপনি মিনাতে থাকবেন। এখন আপনি মিনাতে থাকবেন, কি থেকে কি করবেন? আল্লাহকে স্মরণ করুন। আল্লাহকে স্মরণ করুন কিরকম? বাপদাদাদের স্মরণের থেকে অতি অধিকতর। যারা এই আয়াতটা পড়েন নাই, যারা এই আয়াতটা বুঝেন নাই, তারা হজে যে কি করবে? কোনো কাজ নাই। কারণ আপনি দেখতেই পাচ্ছেন, ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া লাহু ফিল আখিরাতি মিন খালাক। এই আয়াতের কথাটা সত্যিকার অর্থে
কোন এজেন্সির আলেম, কোন এজেন্সি কোন দিনই তারা এটা আপনাকে বলবে না। কারণ এজেন্সিরা জানে যে এই আয়াতের কথা বলা হয় তাহলে কোন লোক সেই এজেন্সির কাছে হজ করতে যাবে না, তার মাধ্যমে হজে যাবে। আমি এজেন্সি অনেকে জিজ্ঞেস করছে, ভাই তোমরা কোরআনের কথা বলে কেন বলো না? বলতে কোরআনের কথা বলে তো আমার কাছে কেউ হজ করতে আসবে না। যারা বলবে যে আরাফাতে গেলেই সব গুনাহ মাফ হয়ে যাবে, সে পরীক্ষায় পাশ করে চলে আসবে, না। এখানে দেখেন, রব্বানা আতেনা ফিদ দুনিয়া, আমরা কিন্তু রব্বানা আতেনা ফিদ দুনিয়া কখনো বলি না, আমরা বলি রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা কিন্তু এই আয়াতে লেখা হয় নাই। মিনার মানুষরা যারা বলে রব্বানা আতেনা ফিদ দুনিয়া মানে কি, আপনারা সবাই কি কাউকে কোনো আলেমকে জিজ্ঞেস করছেন একবার যে রব্বানা আতেনা ফিদ দুনিয়া মানে কি? আপনি হজে যাচ্ছেন, মিনাতে বসে যে বলবে রব্বানা আতেনা ফিদ দুনিয়াতে, পরকালের জন্য কোনো অংশ না, কোনো নম্বরই পাবে না, 100-এর মধ্যে সে কত পাবে? 100 মধ্যে 0 পাবে। এটা কি একবার জিজ্ঞেস করছেন কোন হাজি, কোন আলেমকে? একবার কি আপনি কোনো ভাইবে দেখছেন যে যে ইমাম আপনার সঙ্গে আছে, যে মুয়াজ্জিন আপনার সঙ্গে আছে, যারা আপনাকে হজের গাইডেন্স দিয়েছে, তাদেরকে একবার জিজ্ঞেস করেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া মানে কি? কেন কোরআন পড়েন নাই? হজে যাচ্ছেন তো বহু আগের থেকে চিন্তা করছেন। আমাদের উচিত ছিল আপনাকে নিয়ে আরো আগের প্রোগ্রাম করা, কিন্তু পাবো কোথায়? আমরা বহু লোকের ডাকছি কিন্তু কেউ আসতে চাই। সবার একটাই কথা, আমরা তো কত প্রোগ্রাম শুনছি, কত মসজিদে হজের কত প্রোগ্রাম শুনছি। ভাই একটা বারের জন্য কোনোদিন কি শুনছেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া যারা বলবে? অর্থাৎ রব্বানা আতেনা ফিদ দুনিয়া মানে হচ্ছে দুনিয়া নিয়ে যারা গল্প করবে, সময় কাটাবে, মিনাতে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ কি করবে? কোনো কাজ তো নাই, শুধু শয়তানকে একটু ঢিল মারা, তাছাড়া হজের কোনো কাজ নাই। তাহলে কাজ কি? আল্লাহকে স্মরণ করা। আল্লাহকে স্মরণ করা মানে কি? যে আমার কোরআনের কতগুলো নিয়ম ছিল, কতগুলো হুকুম ছিল আমার পরে, তার কতটুকু আমি করছি? আমি কি কোরআন পড়ছি? আমি কোরআন হুকুমগুলো জানি? নামাজের তো হাত জাকাত করছেন ভালো কথা, কিন্তু কোরআনের হুকুমগুলো জানেন কিনা? আমরা মনে করি আমরা যারা হজে যাচ্ছে, আমরা যেখানে কথা শুনছি, আমাদের কেউ কিন্তু মুসলিম হতে পারি নাই। আমরা মোমেন হয়েছি, বড় জোর বড় জোর মোমেন হয়েছি। আর আল্লাহ বলেন, ও মোমেনরা খবরদার খবরদার, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। এটা একবার না একাধিকবার লেখা হয়েছে কোরআনে। আমরা মোমেন হয়েছি, মুসলিম হতে হলে কোরআনের প্রত্যেকটা হুকুম আপনাকে জানতে হবে। মানতে সব নাও পারেন, মানতে হয়তো নাও পারেন, আগে জেনে চেষ্টা করতে হবে। না পারলে হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, কিন্তু আপনি জানেনই না, বোঝেনই না যে আমার কি কাজ, এটা তো হবে না। এই জন্য যারা মিনাতে বসে আল্লাহকে স্মরণ করে, বাপ দাদাদের থেকে বেশি স্মরণ, বাপ দাদের কথা মানুষ বেশি বেশি কয়, আমার বাপ এই ছিল, আমার বাপ ওই ছিল, আমার আমাকে এই খরচ দিছিল, এই করে মানুষ করছে, হ্যান ত্যান, বাবা আমার এই করছে ওই করছে, এই বাপ দাদাদের কথা বলে গল্প করে। আমি বহু গল্প শুনছি। সুতরাং চিন্তা করেন, আমিনান নাস মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া লাহু ফিল আখিরাতি মিন খালাক। তাদের কিন্তু দুনিয়াতে আলোচনা আলোচনা করে, দুনিয়ার আলোচনা করে সময় কাটায়, তাদের পরকালে তাদের কোনো অংশ নাই, 100 ভিতরে 0 পাওয়া ছাড়া আর কোনো গতি নেই। এখন সবাই কি একরকম হবে? না, সবাই একরকম হবে না। সবাই একরকম আমিনহুম মাই ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। কিছু লোক তো বলবে ওটা, এটা তো আপনিও বলেন, আর এটাও বলি আমরা, আমরা এই দোয়াটা সবাই জানি, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা সবাই মুখস্থ, অর্থ জানে, অর্থটা হয়তো অন্য হবে জানেন। দুনিয়াতে হাসানাত জীবন দিন, হাসানাত জীবন মানে কোরআন সুন্নাত জীবন দিন। আমরা কোনদিন অর্থের দিকে তাকাই না, পড়তে হয় তাই পড়েছি। তাই কোরআন সুন্নাত জীবন অর্থ হলো কোরআন সুন্নাত অনুসরণ জীবন যাপন। আর কোরআন সুন্নাত যদি আমরা না বুঝি, কি করে আপনি অনুসরণ করবেন? কি করে অনুসরণ করবেন?
অতএব এই এখন আমি যারা উপস্থিত থাকলাম ভাই আপনাদের জিজ্ঞেস করতাম যে যারা রব্বানা এইটা পড়বে, রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতা, এটা কিন্তু 201 নম্বর আয়াত, আর আগেরটা ছিল 200 নম্বর আয়াত, এটা ছিল 200 নম্বর আয়াত, আর এটা 201 নম্বর আয়াত। এইটা যারা পাশ করে তারা কত নম্বর পাবে? সবাই লাফিয়ে বলবে এটা পড়লেই 5 নম্বরে 51 পেয়ে যাবে। আমার না হয় তা পাবেন না। এটা পড়লে কয়বার পড়লে পাবে? একবার, 1000 বার, 1,00,000 বার? কয়বার পড়লে আপনি পাবেন? কেউ বলবে হ্যাঁ একবারও হতে পারে, 1,000 বার হতে পারে না। কত নম্বর পাবেন সেটা কিন্তু চিন্তা করতে হবে। সেই চিন্তা থেকে আল্লাহ বলে দিচ্ছেন যে কত নম্বর পাবেন। দেখেন এইটা হচ্ছে এই কতবার পড়ার মধ্যে না, এইটা পারার মাধ্যমে আল্লাহর কাছে কেন্দ্রে কেন্দ্রে পরীক্ষার 5 নম্বর অর্জন করতে হবে। হ্যাঁ, এই জাতীয় মানুষ যারা হচ্ছেন, যারা জীবনের সর্ব অঙ্গনে অর্থনৈতিক পর্যায়ে সুদ, ঘুষ, মিথ্যাচার পরিহার, অপসংস্কৃতি বর্জনের প্রত্যয়, রাজনৈতিক সামাজিক পরিমণ্ডলে কোরআন সুন্নাহ-মুখের অঙ্গীকার ইত্যাদির মাধ্যমে শিরকি, কুফরি, ফাসেকি জীবনযাত্রাকে ছুড়িয়ে ফেলে দিয়ে সর্ব অঙ্গনে কোরআন মুখিতার জন্য চরম তওবা গ্রহণ করেন, তিনি হচ্ছেন আপনি এই 5 নম্বর পাবেন। দেখেন আল্লাহ কি বলছেন, দেখেন 202 নম্বরে আছে, যারা এই রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি এটা পড়বেন তারা কত নম্বর পাবেন আপনাকে নিজে লিখে দিয়েছেন। ওদের ওই নম্বরটুকুই সে পাবে যা তারা কেন্দ্রে কেন্দ্রে অর্জন করবে, ওখানে কেন্দ্রে কেন্দ্রে অর্জন করবে। যদি আপনি 5 নম্বর পান তাহলে আল্লাহ তাআলা হিসাব দিয়ে মিনার থেকে বেরোনোর আগেই আপনার আমলনামায় লিখে দেওয়া হবে যে আপনি 5 নম্বর পাইছেন, 51 পাইছেন, না 80 পাইছেন, নাকি 40 পাইছেন, না 10 পাইছেন, নাকি 0 পাইছেন, এটা আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু আল্লাহু সারিউল হিসাব। এটা তো পড়ে যান না, কতদূর কি করতে পারবেন পরের চিন্তা, আগে তো বুঝতে হবে যে আল্লাহ কি করতে বলছেন আমাদের। আল্লাহ এরপরে 203 নম্বর আয়াতে কি করতে বলছেন দেখেন। এই 3 নম্বর আয়াতে আযকুরুল্লাহ, এটা 3 নম্বর আয়াত, এটা হচ্ছে 203 নম্বর আয়াত। এখন আপনার এটা এ পর্যন্ত আপনার 10 তারিখ চলে গেল, এখন আছে সামনে আপনার আছে 11, 12, 13, 11, 12, 13, এই 3 দিন। এই 3 দিন আপনি কি করবেন? আল্লাহকে স্মরণ করতে থাকবেন, এই কান্নাকাটি করতে থাকবেন, এই কান্নাকাটি করতে থাকবেন। আল্লাহকে স্মরণ করা মানে আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অপসর্ষে করেছি, কত অন্যায়, কত জুলুম করেছি, কোরআন পড়ি না, এটি সবচেয়ে বড় জুলুম, কোরআনের অর্থ শিখি না, এটি সবচেয়ে বড় জুলুম, আমার সন্তানদেরকে কোরআনের অর্থ শিখাই নাই, এটি বড় জুলুম। এগুলো আমরা করেছি। আল্লাহ তুমি আমার এক্ষেত্রে বাঁচাও, আল্লাহ আমি আর করবো না, আমার সন্তানদেরকে কোরআন শেখাবো, যে কোনো ভাবে, যে কোনো কষ্টে। আমার ভাই বোনে যে আমার সঙ্গে যারা আছে তাদের সবাই কোরআনের কথা ডাক দেবো, আমি রাত থামবো না। ওয়াজকুরুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা মানে আল্লাহর কোরআনের নির্দেশ মোতাবেক কাজ করা। এখন আমার তাআজ্জালা ফি ইয়াউমাইন ফালা ইসমা লাহু ওয়া মান তাআখারা ফালা ইসমা লাহু। যিনি 12 তারিখে মিনা ত্যাগ করবেন 2 দিনে, ইয়াউমাইন মানে 2 দিনে, তার কোনো দোষ নাই। আবার যিনি দেরি করে 13 তারিখে ত্যাগ করবেন তার কোনো দোষ নেই। এই দুটো শব্দ কিন্তু দেওয়া হয়েছে। এই প্রথম শব্দটা যে 12 তারিখে মেনা ত্যাগ করবে তার কোনো দোষ নাই, এইটা নিয়েই সমস্ত বাংলাদেশে যত ইন্ডিয়া পাকিস্তানের হাজিরা সব দৌড় পাড়ে 12 তারিখে মিনা ছেড়ে কিসে যাওয়ার জন্য, মক্কা যাওয়ার জন্য। আপনি দেখবেন ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার লোকেরা ওরা যাবে না। সৌদিরাও খুব, যারা সত্যিকারের সৌদিরা হজ করতে যায়, হজরত হজ করে না বড় একটা, তা তো করা হয়ে গেছে, একবার আর করতে চায় না, তারাও যাবে। যাবে শুধু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এইসব মুসলমানরা সব কেটে পড়বে তাড়াতাড়ি করে 12 তারিখে যাবে। 12 তারিখে যাওয়া যায় কিনা আপনার তো বলবেন যে হ্যাঁ ফালা, তাদের কোনো দোষ নাই, লেখাই তো আছে কোরআনে।
তবে তার কোনো দোষ নাই। কিন্তু একটা জিনিস আপনারা সবাই একটু দয়া করে দেখেন, ফালা ইসমালাই, সবাই দেখেন ভালো করে, তাকিয়ে তাকিয়ে দেখেন, কোরআন শরীফ পরে দেখে নেন, এটা দেখে নিন। ফালা ইসমালাই মানে কমা দেওয়া আছে, জিম মানে কমা, তোয়া মানে সেমিকলন, জিম মানে কমা, এই তোয়া মানে সেমিকলন, এই লাম আলিফটা মানে কি কেউ জানেন নাকি? আপনাদের কি কোনো আলেম এই আয়াত দিয়ে একবার কি আপনাদের শিখাইছে যে লাম আলিফ মানে কি? লাম আলিফ মানে এখানে কোনো কমাও দেয়া যাবে না, সেমিকোলনও দেয়া যাবে না, এখানে থামতেও পারবেন না। আলা ইসমা আলাইহের সঙ্গে এটা একসঙ্গে করে অর্থ করতে হবে। এই জন্য আমরা ড্যাশ দিয়েছি আমাদের স্বচ্ছ অনুবাদে। আমরা কিন্তু এখানে ড্যাশের প্রচলন করেছি, যে প্রচলনটা অনেকেই করে, বেশিরভাগ লোকই করে না, কোনো জায়গায় করে না। এটি হচ্ছে সবচেয়ে মারাত্মক ভুল তর্জমার করতে যেয়ে। যারা এই ড্যাশটা লামালিপের এই অ্যাকশনে যে ড্যাশটা হয়, এই ড্যাশটা মানে হাইপেন, এই ড্যাশটা হয়, এটা যারা দেন নাই তারা কিন্তু তর্জমা ভুল করছেন। এবং যদি কোনো আলেমরা এই ড্যাশের না অর্থ না জানে, অথবা এটা যদি ঠিক করে অর্থ না করে, তাহলে অর্থটা ভুল। এই অর্থটা ভুলের জন্য কিন্তু আপনি নিজে শিখেন নাই, এই জন্য কিন্তু আপনি আটকে যাচ্ছেন। দেখেন এইটা, এই যে যে 13 যে দেরি করবে তার কোনো দোষ নাই। আর এইটা তার জন্য যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে না সে চলে যেতে পারে, তার দোষ নাই বলা হচ্ছে কি জন্য, তার একটা অপশন আছে, চলে যেতে পারে। কিন্তু যে ভয় করে যে আমার ডান পাল্লা ভারী হয় নাই, সে তো যাবে না। সে হত্যা করলে সে আল্লাহকে ভয় করবে, বি কনসাস। আর জেনে রেখো তোমাদেরকে অবশ্যই তার হাসর সম্বন্ধে প্রশ্ন করা হবে। তুমি কেন তার 12 তারিখে ছাড়ছিলে এটা সম্বন্ধে প্রশ্ন করা হবে। আল্লাহ রসুল তো 12 তারিখে ছাড়েন নাই, আল্লাহ রসুল তো হজ করছেন, উনি তো 12 তারিখে মিনা ছেড়ে যান নাই। হ্যাঁ, উনি কিছু লোকদেরকে অ্যালাউ করছিলেন মিনাতে ছেড়ে যেতে, সেটা অন্য কারণ, সেই কারণটা আপনাদের জানতে হবে। অনেকে বলে হ্যাঁ আল্লাহ রসুল অনেককে যেতে বলছেন তোমরা যাও, উনি যান নাই কিন্তু অনেকে যেতে বলছেন। যেতে বলছেন ওনার আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যেতে বলেছেন যে আপনি যান মক্কায় থাকেন, যে কি করবেন, আপনি জমজমতে পানি তুলে এই যে 1 লক্ষ লোকের পানি খাওয়ানোর ব্যবস্থা করেন। ছিল না, সেই সব বাদ দিয়ে থুয়ে তো আপনার যদি কি করে সে পানি তা খাওয়াতেন চিন্তা করতে হবে। এই জন্যই বললেন যে তোমার যে টিম আছে সেই টিম গুলো নিয়ে যে তাদের পানির ব্যবস্থা করো বা খাওয়ার ব্যবস্থা করো। একটা লোককে, এই 1 লক্ষ লোককে তার রসুলের সময় তখন প্রায় লাখের কাছাকাছি হাজিরা ছিলেন না মিনাতে। এই মিনাতে 4-5 দিন পানি খাওয়ানোর জন্য, তাহলে ওই পানির ব্যবস্থা করার জন্য বা খাবারের ব্যবস্থা করার জন্য ওনাদেরকে দিয়েছিলেন। আল্লাহ রসুল সাধারণ হাজিরাত গুলো যান নাই। সুতরাং এই জন্যই যারা মিনা ত্যাগ করে কিছু লোকের জন্য যদি যায়ও বিশেষ কাজে, কিন্তু যার এরকম কোনো প্রবলেম নাই, সমস্যা নাই, তিনি তো থাকবেন যে আমি তো আমার ডাইন পালা তো ভারী হয় না, আমি যাবো কেমন করে। সুতরাং 13 থেকে থাকতে হবে। যদি সত্যিই আপনি তো হজ কবুলের কথা চিন্তা করেন, এগুলো এই আয়াতটা পড়বেন প্রথমে। কিন্তু এই আয়াতের কথা একটা এজেন্সিও কখনো বলবে না। এই যে ড্যাশটা রয়েছে এই ড্যাশের কথা কখনো বলবে না, যে ড্যাশটা কেন দিছে, এই লাম আলিফটা কেন দেওয়া হয়েছে। আল্লাহ ইসমাইল লিমানের টাকা, যারা দেরি করবে তারা যে তাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে যে আমার ডান পাল্লা তো ভারী হয়নি, 51 তো পাইনি, আমি যাব কি করে। অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আলামু জেনে রেখো, আল্লাহকুম ইলাইহি তুহশারুন, হাসরের ময়দানে এই প্রশ্ন তোমাদেরকে করা হোক।